অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেল গাছ, পরিবেশ, প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং ইতিবাচক কথা বলতে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি টাঙ্গাইল জেলার এলেঙ্গা পৌরসভায়। এখানে কিন্তু রয়েছে ঐতিহাসিক এক জমিদার বাড়ি। জমিদার বাড়ি এই প্রাঙ্গণে আমরা অনেক স্থাপনা দেখতে পেয়েছি। মনোমুগ্ধকর এই পরিবেশে দাঁড়িয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন। দর্শক, জমিদার বাড়ি সম্পর্কে একটু তথ্য জানবো এখানে যারা বসবাস করে তাদের মধ্যে একজনের কাছ থেকে। ভাইজান, শুরুতে একটু আপনার পরিচয়টা দিব। আমার নাম প্রবুদ্ধ কমল ভট্টাচার্য। লাস্ট যে জমিদার ছিলেন উনি আমার দাদা ছিলেন। কি নাম ছিল তার? প্রফুল্ল কমল ভট্টাচার্য। আচ্ছা, আমরা একটু এই জমিদার বাড়ির বিস্তারিত জানতে চাই আপনার কাছে। আমাদের এলেঙ্গাতে বয়েজ স্কুল আছে, গার্লস স্কুল আছে। এটা আমাদের পূর্বপুরুষের নামে। আমার হচ্ছে দাদু বিচারপতি দেবেশচন্দ্র ভট্টাচার্য সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। আমার কর্তা আমরা বলি, আমরা তো হিন্দু মানুষ, সেক্ষেত্রে আমরা দাদি বলি না, কর্তা বলি। আচ্ছা, ওই হিসাবে আমার কর্তা ছিলেন কালিহাতী উপজেলা সাবেক এমপি চিত্রা ভট্টাচার্য। ওনার স্মৃতিস্তম্ভ এখানে আছে। দেবেশ ভট্টাচার্যের বাবা ছিলেন নরেশচন্দ্র ভট্টাচার্য। উনি ছিলেন প্রাক্তন জমিদার আর কি, যেহেতু গত হয়েছে এর জন্য প্রাক্তন। এই ওনাদের জন্ম কি এই ভিটাতেই ছিল? এই ভিটাতেই। আমাদের এখানে মোটামুটি 18 পুরুষের বসবাস। তাই না? জি। আচ্ছা, মানে এই যে জমিদার পরিবারের আগমন কিভাবে ঘটেছিল এখানে জানা আছে? না, এটা আমার ইতিহাস। 18 পুরুষের আগে 18 পুরুষ এখানে বসবাস, জন্ম, বেড়ে ওঠা। আমার আর আমার বাবার 20 পুরুষ হবে। আচ্ছা, তো এলেঙ্গা একটা পৌরসভা। পৌরসভা, জি। তো যাই হোক, আপনি যেহেতু এখানে আপনার 18 পূর্বপুরুষের বসবাস এখানে, আমাকে দিয়ে 20 পুরুষ। এলেঙ্গা একটি ঐতিহাসিক স্থান, বাণিজ্যিক ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে অনেক এগিয়ে। তো আসলে আপনি এই এলেঙ্গার মানুষ হিসেবে এবং জমিদার পরিবারের একজন সুযোগ্য উত্তরসূরি হিসেবে সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কি কি দাবি দেওয়া করবেন? আমি এখানে দাবি করি, আমাদের পার্শ্ববর্তী আমার দাদির নামে স্কুল আছে, গার্লস স্কুল প্লাস হাই স্কুল আছে আমাদের প্রতিষ্ঠিত, কলেজ আছে আমাদের ভূমির উপরে, তারপরে প্রাইমারি স্কুল আমাদের ভূমির উপরে। আমরা দাবি করি যে এলাকার পরিবেশটা সুন্দর সমৃদ্ধময় থাকুক, শিক্ষাঙ্গন গড়ে উঠুক, মাদক সেবন থেকে বিরত থাকুক এলাকাবাসী। এটাই আমার কাছে দাবি। সরকার যদি এখান থেকে কোনো পদক্ষেপ নিতে পারেন, আমার দৃষ্টিকোণ থেকে মনে করবো যে না, সঠিকভাবে চলমান থাকবে। পৌরসভাকে উপজেলা করলে আমাদের এখানে ভালো হবে, কারণ আমাদের ব্যবসা প্রতিষ্ঠান প্রচুর আছে এখানে। কোম্পানি আছে একটা টুংলিতে, আলি স্টিল মিলস, সাবেক মেয়রের আমাদের এখানে। যদি উপজেলা হয় তাহলে আপনার পরিবেশটা ভালো হবে।